আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। প্রিয় কৃষক কৃষানী ভাইরা, আজকে আমরা আসছি মাঠ ভিজিটে আসছিলাম। মাঠ ভিজিটে আসার পরে আমি আমার একটা প্রণোদনা সরিষা একজন কৃষক ভাইকে দিয়েছিলাম। এই জমিটাতে প্রণোদনা সরিষা দিয়েছিলাম। শুরু থেকে আমি নিয়মিত এটাকে পর্যবেক্ষণ করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কৃষক, উনি একদম একেবারেই নতুন কৃষক। বিশেষ করে সরিষার ক্ষেত্রে উনি একেবারেই নতুন, ইতিপূর্বে কোনো সময় সরিষা চাষ করে নাই। এটাই তার জীবনের ফার্স্ট সরিষা চাষ করেছে। তো আজকে জানতে চাইব যে আমার কৃষক ভাই জীবনের প্রথম সরিষা চাষ করে ওনার অনুভূতি কী বা কেমন লাগতেছে এই বিষয়টি জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনি তো সরিষা করছেন, এখানে এখানে কতটুকু জমি? ওইখানে আপনার 14 শতাংশ জমি আর কি। 14 শতাংশ জমি। জি। আচ্ছা, তো সরিষা বীজ আপনি কোথা থেকে পাইছেন? ওইটা আমার এলাকার যে কৃষি অফিসার উনি আমাকে দিয়েছিল আর কি। এই সর্বপ্রথম আমি এই সরিষাটা করি, তবে ওইটা করে আমি খুবই আনন্দিত। কারণ হচ্ছে যে আমার জীবনে ফার্স্ট আমার এই এলাকায় এই সর্বপ্রথম চাষ করছি। তবে ওইটা যতটুকু সম্ভব উনি আমার সার্বিক সহযোগিতা করছে আর কি। কথা হচ্ছে যে আপনি তো বলছেন যে আপনার এলাকার কৃষি অফিসার, তো আপনার এলাকার কৃষি অফিসার কে? আমার কৃষি অফিসার ওই যে মোহাম্মদ অলি ভাই। তো আমি কে? জানি তো আপনি। জি। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, ভালো, আপনার কেমন লাগতেছে জীবনের প্রথম সরিষা করলেন? অবশ্যই আমার মনের মধ্যে সবচেয়ে উৎফুল্লকর বিষয় হলো এইটা যে আমি ওইটা দিয়ে সাফল্য অর্জন করতে পারি কিনা। তবে আশা করি আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন তাহলে পরবর্তীতে আমি এটা করব। আমি এলাকাবাসীকে সবাইকে বলবো যে আপনারা ওইটা করেন। ওইটা আমাদের জন্য খুব আনন্দদায়ক একটা চাষ আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনি তো সরিষা কেটে আবার বুরো করবেন, তাই না? অবশ্যই অবশ্যই আমি বুরো দান করবো। ওইটার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে যে যা যা দরকার এখানে পজিশন নিয়ে রাখছি আর কি। এখন দেখেন, আপনি যদি সরিষা না করতেন, বুরু করতেন, তাহলে এই বুরু করার আগ পর্যন্ত কিন্তু আপনার জমিটা পতিত থাকতো, ঠিক না? এখন আপনার এই যে 14 শতক জমিতে যে সরিষা করলেন, সরিষা করার কারণে যে পরিমাণ সরিষা হবে সেটা কিন্তু আপনি অতিরিক্ত আপনি পাইলেন। জি। জমিটা পতিত পরে থাকতো। আপনার তো খরচ কেমন হয়েছে? আপনার তেমন কি কি খরচ? না, আমার তেমন একটা খরচ হয় না। এই স্বাভাবিক খরচ, জন্য অল্প কিছু জিনিস বাজার থেকে আনলাম, আর বাকিটা তো আপনারা সহযোগিতা আমাকে করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনাকে তো সরিষার সাথে আপনাকে সার দেওয়া হয়েছিল? হ্যাঁ, সরিষা ক্ষেতে সার দিয়েছিল, আমার যে পরিমাণে দরকার উনি আমাকে দিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি যে প্রথম সরিষা করলেন, আপনার অন্য কৃষক যারা আছে, যারা সরিষা না করে জমিটা পতিত রাখছে, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? তাদের ব্যাপারে বক্তব্য হলো যে আমি আশা করি যে ওইটা আমার একটা অতিরিক্ত ফসল, ঠিক আছে। ওইটা আমি মনে করি যে আমার জন্য লাভজনক। তাহলে পাশাপাশি যারা দেখছে এরাও বলতেছে যে পরবর্তীতে যদি এরকম হয় তাহলে আমরাও এটা চাষ করব। এবং এদেরকে বলা হয়েছে যে পরবর্তীতে যদি আপনি সহযোগিতা করেন তাই আরও ভালো ভালো জমি ওইটা চাষ করতে সম্ভব আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি যে সরিষা চাষ করলেন, সরিষা যেহেতু প্রথম করছেন, এই পর্যন্ত কোনো কৃষক আপনার কাছে আসছে যে এটা কোত্থেকে আনলেন বা কিভাবে করলেন, বা কেউ কোনো আগ্রহ প্রকাশ করছে কিনা সরিষা চাষ করার? ওরা শুধু আমাকে জিজ্ঞাসা করে যে এটা কার মাধ্যমে হয়েছে। তখন আমি বললাম যে আমার একজন বড় ভাই, ওনার মাধ্যমে উনি আমাকে দিছে, ওই সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা পাইছি। তবে এরা বলতেছে যে যদি পরবর্তীতে আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরাও এটা করতে প্রস্তুত থাকি। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তীতে আপনার সরিষা যখন হারভেস্ট হবে, হারভেস্ট হওয়ার পরে আপনি কী পরিমাণ সরিষা পাইছেন আর কী পরিমাণ খরচ, সেটার একটা আপডেট আমি আপনার কাছ থেকে পরবর্তীতে জানবো। তো সম্মানিত কৃষক কৃষানী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে বর্তমানে আমরা এই যে সয়াবিন তেল আমরা খাবারে ব্যবহার করি, সেটা বাহির থেকে আমাদের ডলার দিয়ে কিনে আনতে হয়, যার কারণে দেশের অর্থনীতিতে ডলারের প্রতি একটা চাপ পড়ে। আমরা যদি নিজেরা আমন দান করে বুরু করার আগ পর্যন্ত যে মাঝামাঝি সময়টা আছে, সেই সময়টা যদি আমাদের জমিটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে সরিষা চাষটা করি, তাহলে বুরুর আগে আমনের পরে মাঝামাঝি সময় থেকে আমরা কিন্তু সরিষা চাষ করে একটা অতিরিক্ত একটা আয় করতে পারি। আর আমরা সবাই যদি সরিষা চাষ করি, আমাদের এক হচ্ছে যে আমার ফ্যামিলিতে এক বছরে যে পরিমাণ তেলের প্রয়োজন, সেই তেলটা অর্গানিক সরিষার তেল আমি নিজে আমার পরিবারে ব্যবহার করতে পারবো। পাশাপাশি সবাই যখন সরিষা চাষ করব, তখন
দেশের যে তেলের যে ঘাটতি আছে বা ডলার দিয়ে বাহির থেকে তেল আমদানি করতে হয়, সেই আমদানিটা করতে গিয়ে দেখা যায় যে দেশের অর্থনৈতিক যে ক্ষতিটা হয় সেটা পুষে যাবে, অর্থাৎ তেমন বাহির থেকে আর তেল কিনে আনতে হবে না। পাশাপাশি আমরা সয়াবিন যে তেল খাই ওই তেলের মধ্যে কিন্তু বিভিন্ন রোগবালাইও সৃষ্টি হয়। সয়াবিন তেল খাওয়ার কারণে কিন্তু এটা অনেক বর্তমানে অনেক ডাক্তাররাও বলে যে সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর, আর অর্গানিক একেবারে পিওর সরিষার তেল স্বাস্থ্যের জন্য উপকার। একদিকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতেছি, আর একদিকে পিওর অর্গানিক সরিষার তেল আমার নিজের ব্যবহারের জন্য আমি পাইতেছি। তাহলে বোঝা গেল নিজেরও উন্নতি, দেশেরও উন্নতি, নিজের জমিরও সর্বোচ্চ ব্যবহার হইল। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা সবাই সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমরা আমাদের জমিকে যাতে সর্বোচ্চ ব্যবহার করতে পারি, সেই জন্য এই সময়টাতে আমরা সবাই সরিষা চাষ করব। ধন্যবাদ সবাইকে। কেমন লাগতেছে এই বিষয়টি জানতে চাইবো।